তো আজকে অনেকদিন পরে সাবস্ক্রাইবারদের রিকোয়েস্টে একটা ভিডিও করছি। এটা নিয়ে অনেকদিন ধরে আমাকে অনেকে রিকোয়েস্ট করছে, এবং যারা আমার ভিডিও দেখে, নেট খরচ করে দেখে প্রত্যেক দিন, আমি কোনো দিন হয়তো একটু কম ভিডিও আনছি, তারা সবসময় আমাকে পার্সোনালি মেসেজ করে যে দাদা কী হলো, আজকে ভিডিও করছো না কেন। তো তাদের জন্য মাঝে মাঝে মনে হয় কিছু করা উচিত। তো সেই হিসেবে অনেক দিন ধরেই কথাটা উল্লেখ করছি, কারণ যে গানটা নিয়ে কথা বলছি সেটা অনেক দিনই এসেছে, তবে রিসেন্ট 3-4 দিনে গানটা নিয়ে আরও প্রত্যেকে ভিডিও করতে বলছে এবং বলছে এটা নিয়ে অন্তত তোমার একটা বক্তব্য রাখো, তুমি এটা নিয়ে আলোচনা করো। এবং প্রথমে আমি এটাকে সাবস্ক্রাইবারদের রিকোয়েস্টে একটা ভিডিও এইভাবেই ভেবে দেখছিলাম, কারণ যেটা নিয়ে তারা কথা বলতে বলছিল আমি সেটা নিয়ে খুব একটা ওয়াকিবল ছিলাম না। আমি নিজে হানি সিংয়ের একজন বড় ফ্যান, মানে আমার যখন স্কুল লাইফ তখন হানি সিংয়ের গান শুনেই বড় হয়েছি, তার র্যাপ শুনে মানে দিন কাটিয়েছি। এমন টাইম গেছে ব্লুটুথের যে যুগটা ছিল সেই যুগটা আমিও তো কাটিয়েছি। তো সেই জন্য জানি যে হানি সিং এর এরাটা কি ছিল, এখনকার জেনারেশন অনেকেই বুঝবে না। তো সেই হিসেবে মানে হানি সিং এর গান রিসেন্ট টাইমে যেহেতু অনেকটা আগের মতো আর শোনা হয় না, বা আস্তে আস্তে টাইম পাল্টে সব কিছু হচ্ছে, তো যে কারণে এতটার মানে খোঁজ খবর রাখি হানি সিং এর কি গান এলো কি এলো না। তো রিসেন্ট একটা গান হঠাৎ করে সোশ্যাল মিডিয়া আগুন লাগিয়ে দিয়েছে, ভাইরাল হয়ে গেছে। প্রথম দিকে কিন্তু অতটা ছিল না, রিসেন্ট গানটা আরো ওরকম মানে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। গানটার নাম হচ্ছে মিলিয়নেয়ার। এবার এটা হানি সিং এর একটা নতুন অ্যালবাম বেরিয়েছে, সেই অ্যালবামের অন্তর্ভুক্ত একটা গান। এবার আমরা জানি অনেকদিন ধরেই হানি সিং এর একটা কাম ব্যাক হচ্ছে না প্রপারলি। গান হয়তো প্রচুর ভিউজ আসছে হানি সিং এর ফ্যান বেসের জন্য, কিন্তু নিউট্রাল অডিয়েন্সের যেরকম ধরনের গান আর কি পছন্দ হতো আগে হানি সিং এর, শুধুমাত্র ফ্যান্সের জন্য তো হানি সিং জনপ্রিয় নয়। হানি সিং এর অনেক গান নিউট্রাল অডিয়েন্সের ভালো লাগতো, নিউট্রাল অডিয়েন্সের মধ্যে কথাবার্তা হতো, স্কুলের ছেলে মেয়েদের মধ্যে গানগুলি নিয়ে আলোচনা হতো। এই যে এরাটা, সেটা কোথাও গিয়ে ফিরছিল না। আর যে র্যাপের যে যুগটাও, সেটাও অনেকটা পড়ে গেছিলো। এই বাদশা মাঝে মাঝে করে, লোকে শোনে, কিন্তু কখনোই বাদশার মানে র্যাপের লেভেলটা হানি সিং এর কিন্তু ধারে কাছেও নয়, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার তা সত্ত্বেও বাদশা যখনই কোনো র্যাপ বানিয়েছে রিসেন্ট টাইমে, হানি সিংকে খোঁজে মেরেছে, তাকে নিয়ে ভিডিওতে মানে তার গানের র্যাপে এরম লাইন দিয়েছে যে কিসি কিসি কা তো কামব্যাক ভি নেই হো রাহা হ্যায়, এরম ধরনের কথা বলে তাচ্ছিল্য করেছে। এগুলো আমরা দেখেছি। তো সেটারই জবাব কোথাও কি হচ্ছে এই গানটা, এবং এটাই বলে কারোর খারাপ সময় কাউকে নিয়ে কিন্তু মজা করা উচিত না। এই যে আজকে বাদশা এত বড় বড় ডায়ালগ দেয় গানের মধ্যে, এত বড় বড় কথা বলে, আজকের র্যাপের যে জিনিসটা অ্যাচিভ করেছে, র্যাপ কত র্যাপার তৈরি হয়েছে জানো হানি সিং এর জন্য, কত র্যাপার ঘরে ঘরে একটা টাইম ছিল প্রত্যেকে র্যাপ শুরু করে দিয়েছিল। তো সে মানে যাকে দেখে সবাই র্যাপ শুরু করে যাচ্ছে, যদি তাকে নিয়ে তুমি প্রশ্ন চিহ্ন তোলো, তার খারাপ ফেজ নিয়ে তুমি যদি মজা করো, সেটাকে তো পাবলিক ভাই জবাব দেবেই। আজকে যখন থেকেই গানটা এসছে পাবলিক বাদশাকে জাস্ট ধুয়ে রেখে দিয়েছে। তার কারণ এই গানটাতে পুরো প্রপারলি আমরা যে হানি সিংকে দেখে এসেছি বা শুনে এসেছি, পুরোপুরি সেই হানি সিং ফিরে এসেছে। আমি গানটা শুনলাম 3-4 দিন আগের কথা বলছি, গানটা আমি শুনি একবার, শোনার পর থেকে না আমার গানটার প্রতি একটা অবসেশন চলে এসেছে। যেমনটা হানি সিং এর গান আগে শোনার সময় হতো, ব্লু আইস বলি বা আরো যে ওই সময় গানগুলো ছিল, একটা অদ্ভুত বিট আছে, বা ওর যে বলার যে ধরনটা বা র্যাপ করার ধরনটার মধ্যে একটা ব্যাপার রয়েছে। সেই যে ব্যাপারটা কোথাও গিয়ে এই গানটাতে কিন্তু দারুণভাবে ফিরে এসছে। এই গানটা যতবার শুনছি কানে হেডফোন দিয়ে আলাদাই লাগছে। আজকেই আমি ফিরছিলাম দুপুরবেলা সিনেমাটা দেখে, দেওয়ারা দেখে, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তো গানটা কানে হেডফোন লাগিয়ে শুনতে শুনতে আসি, ভাই আলাদাই ভাইবস কাজ করছে। পুরো প্রপারলি ভিনটেজ হানি সিং কোথাও গিয়ে ফিরে এসছে। এবং গানটার জাস্ট ভিউজ গিয়ে আপনারা দেখুন, 3 মিলিয়ন লাইকস ফুটেছে ইউটিউবে, জাস্ট ভেঙে দিচ্ছে রেকর্ড, সেটা ভাঙা রেকর্ড হচ্ছে, ভিউজ টপ বাড়ছে। তো যখন হানি সিং নিজের ফর্মে ফেরে কি করতে পারে, সেটা কিন্তু এই গানটা একটা জ্বলন্ত উদাহরণ। সোশ্যাল মিডিয়ায় জাস্ট আগুন লেগে গেছে, আপনারা ফেসবুক খুলুন, এই গানটা নিয়ে পোস্ট দেখতে পাবেন। মানে আমার বন্ধু বান্ধবদেরই করতে দেখছি। তো অনেকদিন পর সেই এরাটা ফিরে পেলাম, এবং এটাই হচ্ছে এরা। এদের কদিন খারাপ সময় গেলে এদেরকে নিয়ে যখন প্রশ্ন ওঠে, এরা যখন প্রপারলি উত্তর দেওয়া শুরু করে তখন থামানো যায় না, যেটা শাহরুখ খান করে দেখিয়েছে। শাহরুখ খান তো কিং কেন বলা হয়, আজকে সে প্রমাণ করেছে বক্স অফিস মাত্র। কদিন খারাপ যাচ্ছিল বলে প্রত্যেক অনেক কথা বলেছিল, তেমনি র্যাপের ক্ষেত্রে কিং কিন্তু হানি সিং, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মানে একটা টাইম ছিল, মানে বাড়ির বাবা মায়েরা বলতো ছেলে খারাপ হয়ে যাচ্ছে হানি সিং এর গান শুনে, মানে বাড়ির মায়েরাও বাবারাও ভয় পেত হানি সিংকে, যে তার র্যাপ শুনে শুনে ছেলেও মনে হয় উচ্ছন্নে যাবে, এরকম যুগ ছিল। তো সেটা মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, আবার কিন্তু হানি সিং ফর্মে ফিরেছে। এবং বেসিক্যালি এই গানটা, এই বাকি গানগুলো নিয়ে কথা বলতে পারবো না, এই গানটায় প্রপারলি আমার কিন্তু পুরোনো হানি সিং এর যে এটা আমরা পুরোপুরি পেয়েছি। আমি অনেকটা সেই ছোটবেলায় ফিরে যাচ্ছি ওই গানটা শুনছি, যে সেই হানি সিংকে যেন পেলাম। তো আমার ভালো লাগলো। মানে প্রথমে আমি সাবস্ক্রাইবারদের রিকোয়েস্টই ভিডিওটা করবো এরকম আমার মেন্টালিটি ছিল, কিন্তু গানটা শোনার পর এটা প্রপারলি মন থেকে আমার রিভিউ করতে ইচ্ছে হলো। অনেক অনেক কিছু জবাব দিয়েছে, অনেক অনেক ব্যাপার বলেছে, ও কি সেটার জবাব দেওয়ার জন্যই গানটা যথেষ্ট। ভাল লাগলো, মনে হলো এই গানটা নিয়ে আলোচনা করা দরকার, যে কারণে করলাম। আমি জানি না সেরকম ভিউজ আসবে কিনা এই ভিডিওটাতে, তাও মনে হলো করা দরকার। হানি সিং আমাদের জীবনের একটা অংশ, মানে এমনি এমনি তো করছি না, হানি সিং আমাদের জীবনের একটা অংশ, আমাদের ছোটবেলার একটা অংশ। তো তার একটা অ্যাচিভমেন্ট আমার মনে হলো একটা ভিডিওতে ভাই
বানতেই করা যেতেই পারে, যে কারণে করলাম। তোমাদের এটা নিয়ে মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে এখন তো, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।